ফের নির্বাচনের মুখে উত্তপ্ত শীতলকুচি। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা 100 দিনের কাজের টাকার দাবিতেই এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক সার প্রামাণিক জানান, 100 দিনের টাকা, আবাস যোজনা, বিভিন্ন খাতে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ তাই স্থানীয় বাসিন্দারা বিজেপি বিধায়ককে পেয়ে বিক্ষোভ দেখান। এখানে কোনো তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়নি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, আজ আমি কোনো নির্বাচনী প্রচার করতে আসিনি। ফক্করের হাট সংলগ্ন 253 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি কনককান্তি রায়ের বাড়িতেই 5-7 জন মিলেই আলোচনা করছিলাম। হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই বাড়িতে এসে আমাদের উপর চড়াও হয়। এই বিষয়ে প্রশাসনের লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। দেখতে পাচ্ছেন ভোট মিলে যাচ্ছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। বরেনবাবু দুর্ভাগ্য, তিনি শীতলকুচির মানুষ, তিনি একজন প্রধান শিক্ষক। তিনি শিক্ষক হিসেবেও যোগ্য প্রমাণ দিতে পারেননি, কোনো কাজ করেননি। এবং তিনি যেমন শিক্ষক হিসেবে যোগ্য প্রমাণ দিতে পারেন, তেমনি তিনি আর একটা পরিচয় দিতে পারেননি শীতলকুচির মানুষের কাছে। তিনি একজন রাজবংশী সমাজের মানুষ, কারণ তিনি তার উপস্থিতিতে 250 কোটি টাকার ঘোষণা করেছিল পঞ্চানন বর্মার স্ট্যাচু বসানোর জন্য। সে নিয়ে দলের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারেননি। 2, তিনি রাজবংশী সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, তারও উদ্যোগ, তারও মুখে কখনো পঞ্চানন বর্মার বাড়ি সংস্কারের দাবি কিংবা যেখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে তার যোগাযোগ, রাস্তার ব্যবস্থার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট তৈরি করার জন্য তিনি কখনো এমপি ফান্ড, কখনো এমএলএ ফান্ড দিয়ে 1 কিমি রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেননি। অথচ পঞ্চানন বর্মার দৌলতেই রাজবংশী সমাজ শিডিউল কাস্ট হওয়ার জন্য তিনি বিধায়ক হয়েছেন, নিশ্চিত এমপি হয়েছেন, তারাও সেটা ভুলে গিয়েছেন। তাই মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে স্বাভাবিকভাবে একজন মানুষ হিসাবে, একজন বিধায়ক হিসাবে যতটা পরিচিতি থাকা উচিত, যোগাযোগবিহীন হওয়ার জন্য মানুষ তার কাছে এই জবাব চেয়েছে। আর তো অতি বাস্তব কথা। এলাকার বিধায়ক এলাকার উন্নয়নের জন্য সচেষ্ট হবেন। এলাকার মানুষ কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা পাননি, তার কথা তো বিধায়ককে বলবেন। বিধায়ক ও এমপি তার জন্য তদারকি করবেন। সে টাকা কেন্দ্রীয় সরকার দিক না দিক সেটা পরের প্রশ্ন। তার উচিত ছিল একজন বিধায়ক হিসেবে তার এলাকার যেসব মানুষ 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তার নিয়ে ডিএমের সঙ্গে কথা বলা, এমপির সঙ্গে কথা বলা এবং নিজের দল এবং
শাসক দলের সঙ্গে কথা বলা, সেই উদ্যোগ দেখায়নি। তাই তিনি অভিভাবকের পরিবর্তে, অভিভাবক হিসাবে, বিধায়ক হিসেবে শীতলকুচির অভিভাবকের পরিবর্তে আজকে থেকে মানুষ তাকে তাড়া করছে। এটা হওয়া স্বাভাবিক। যারা কাজ করেছে তাদের কোনো গায়ে রং নেই, তারা সাধারণ শ্রমজীবী মানুষ। বাড়িতে কোনো শ্রমজীবী মানুষ যদি কাজ করে, তাকে যদি টাকা দেওয়া হয়, তিনিও বাড়ির মালিককে তাড়া করবেন, হাটে বাজারে তাড়া করবেন। ওই কথাটা প্রতিরোধের সঙ্গে দলের কোনো যুক্ত নেই। মানুষ টাকা পায়নি, তাই মানুষ তার কাছে অভিযোগ জানাতে পেরেছেন, আপনি বিধায়ক, আমরা টাকা পাইনি, আমার টাকা পাওয়ার জন্য আপনি কী কী উদ্যোগ নিলেন। আমি গিরীন্দ্রনাথ বর্মন, জেলা চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেস, কুচবিহার।